আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 12টা। তো বন্ধুরা 17, 18, 19 তারিখের মধ্যে বৃষ্টি হালকা পাতলা আমরা দেখতে পাচ্ছি, সেটার বিষয়ে আলোচনা করব। কোন কোন সাইডে বৃষ্টি কেমন পরিমাণের হতে পারে, তাছাড়া আগামী দিনে কোনো ঘূর্ণাবর্ত আছে কি সেটাও দেখব। তাপমাত্রা কত ডিগ্রি বাড়ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাই দেব। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমরা সরাসরি চলে যাই বজ্র বিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে। আমি 12টার সময় আছি। আজ হলো 16 তারিখ রবিবার 2025। তো বন্ধুরা এই মুহূর্তে কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যদি 17 তারিখে চলে যায়, 17 তারিখ বেলা 12টার সময়তেও কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। 18 তারিখেও কিছু লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা 19 তারিখে দেখা যাচ্ছে বেলা 12টার পরে 2টোর মধ্যে হালকা পাতলা বজ্র বিদ্যুৎ মেঘ সঙ্গে নিয়ে বঙ্গোপসাগর থেকে উঠে আসছে, যেমন কলকাতা, সুন্দরবন, তাছাড়া হাওড়া, হুগলি, বাংলাদেশের সুন্দরবন, এইসব জায়গার মধ্যে খানিকটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এবার যদি আমরা খানিকটা এগিয়ে যাই, খানিকটা এগিয়ে গেলে দেখা যাচ্ছে কলকাতার উপরে ভালো পরিমাণের মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবার যেহেতু বাকি আছে অনেক কদিন, সেটা আমরা আপডেটের মাধ্যমে তোমাদের জানিয়ে থাকবো। যদি 20 তারিখে চলে যায়, 20 তারিখের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 21 তারিখে হ্যাঁ বন্ধুরা 20 তারিখে সম্ভাবনা আছে সন্ধ্যে 6টার দিকে। এই যে এইসব দিকে পুরুলিয়া, এইসব সাইড মানে ভালো রকমের সম্ভাবনা আছে। কিন্তু এটা রাত 9টার দিকে দেখা যাচ্ছে কলকাতা, নদিয়া ভালো পরিমাণের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এটা হবে কি না হবে সেটা সময়ের পরিস্থিতি পরেই বোঝা যাবে। 21 তারিখে কিছু দেখতে পাচ্ছি না। 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা। হ্যাঁ বন্ধুরা 22 তারিখে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা। এই যে দেখতে পাচ্ছ বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে 22 তারিখে বৃষ্টি থাকছে। নদিয়া, কলকাতা খানিকটা জায়গা, তাছাড়া মুর্শিদাবাদ, এসব সাইডগুলোতে, তাছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমান, মালদা, বীরভূম, এসব সাইডে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। আমরা 23 তারিখে চলে যাই। 23 তারিখের পর থেকে এটা কমে যাচ্ছে, কিন্তু 25 তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 25 তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশে খানিকটা জুড়ে জায়গা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে। এই যে বন্ধুরা চলে এলাম বৃষ্টির পরিমাণের দিকে। সরাসরি আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। যদি আমরা 24 ঘন্টার মধ্যে দেখি, 24 ঘন্টার মধ্যেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা আগামী 2 দিনের মধ্যে দেখি, 2 দিনের মধ্যেও বৃষ্টির সেমনটা লক্ষ্য করতে পারছি না। আগামী 4 দিনের মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ আগামী 4 দিনের মধ্যে কলকাতায় বৃষ্টি হবে 19 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। হাওড়া, হুগলিতেও 14-15 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। নদিয়াতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি 13 মিলিমিটার। মুর্শিদাবাদের দিকে 12-13 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশে খানিকটা জায়গাতে 9 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি সরাসরি চলে যাই 20 তারিখে বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা। এটা 21 তারিখেও থাকছে বৃষ্টিটা, 22 তারিখেও থাকছে, মানে বজ্রবিদ্যুৎ মোডে তোমাদের দেখে দিলাম। 24 তারিখে থেকে 25 তারিখে গিয়ে কমছে বৃষ্টিটা বন্ধুরা। তার মানে বৃষ্টি সামনে আসছে। আর তার সাথে সাথে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি আমরা 25 তারিখে লক্ষ্য করতে পারবো। যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এইসব সাইডে ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি চালু হয়ে যাবে 25 তারিখ থেকে। তো বন্ধুরা এই হলো পরিস্থিতি। আমরা এবার আগামী দিনে কোনো ঘূর্ণাবর্ত আছে কি আমরা দেখে নিই বঙ্গোপসাগরকে লক্ষ্য করে। জিপিএস মডেলে চলে যাই আমরা সরাসরি। এই যে বন্ধুরা চলে এলাম আগামী দিন গুনতে। ঘূর্ণাবর্ত দেখে নিই আমরা। ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। এটা কিন্তু পরবর্তী সময়ে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আমরা দেখে নিই একদম লাস্ট আপডেট অবধি বন্ধুরা কোনো ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারলাম না। তো বন্ধুরা এই হলো অবস্থান। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা। আজকের তাপমাত্রাটা দেখে নেব
কোথায় কত ডিগ্রি পড়তে পারে তাপমাত্রা। আজকে আমাদের কলকাতা থেকে মালদা অবধি তাপমাত্রা থাকছে এইসব জায়গাগুলিতে 22 থেকে 16 ডিগ্রির মধ্যে। বাংলাদেশ জুড়ে তাপমাত্রা থাকছে 16 থেকে 20 ডিগ্রি। তাছাড়া ত্রিপুরার দিকে তাপমাত্রা থাকছে 21 ডিগ্রি, আসামের দিকে থাকছে 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি। বন্ধুরা তাপমাত্রা এরকমই আজ থাকবে। তো বন্ধুরা এই হলো পরিস্থিতি। আর এই মুহূর্তে বৃষ্টি কোনো জায়গায় চলছে না বন্ধুরা, বৃষ্টি কোনো জায়গায় চলছে না এই মুহূর্তে। আমরা এবার সতর্কতা মানে এক ঝটকায় দেখে নেব সতর্কতা কোন কোন জায়গাতে দেওয়া আছে। আজকে কোনো সতর্কতা নাই, কালকেও নাই, পরশুও নাই, সতর্কতা জারি করা নাই। আর ঠান্ডাটা কেমন পড়বে আমরা একবার এক ঝটকায় দেখে নিই। ঠান্ডা কেমন থাকছে রাত্রে। না বন্ধুরা আজ ঠান্ডা সেমনটা থাকবে না রাত্রে দেখা যাচ্ছে, যেহেতু সামনে বৃষ্টি আসছে তাই ঠান্ডা থাকবে না। কাল থেকে ভালো পরিমাণে আরও গরম বাড়ে যাবে আস্তে আস্তে। 20 তারিখে আরও গরম বাড়ছে। তো বন্ধুরা এই হলো অবস্থান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তোমরা যদি একটু ইনফরমেশন বলে মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে।